তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, নির্দিষ্ট সময়ের আগে কি বিধানসভা নির্বাচন হবে, নাকি ভোট পিছিয়ে দিয়ে রাজ্যে জারি করা হবে রাষ্ট্রপতি শাসন? ভোটের তালিকা নিয়ে যা জটিলতা শুরু হয়েছে তাতে কিন্তু এমনই আশঙ্কা উঠে আসছে। আসলে ঘটনা হলো 28শে ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় 60 লক্ষ ভোটারের নাম এখনো বিবেচনাধীন অবস্থায় পেন্ডিং রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত মাত্র 7 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ এখনো বাকি প্রায় 52 লক্ষ নথি যাচাই করা। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিশাল কাজটি করছেন মাত্র 501 জন জুডিশিয়াল অফিসার। ওদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে আরো 200 জন অফিসার কাজে যোগদান করেছেন। এখন বড় প্রশ্ন হলো, আগামী 7ই মে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে, তাই এই অল্প সময়ের মধ্যে কি এত বড় নথি যাচাই করা সম্ভব? হিসেব বলছে যদি প্রতিদিন গড়ে 1,40,000 ভোটারের নথি যাচাই করা হয়, তবেও বাকি কাজ শেষ করতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যেতে পারে। অন্যদিকে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মধ্যে বৈঠক হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যায়। তাই যদি দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে কি এই 60 লক্ষ মানুষকে বাদ দিয়েই ভোট হবে? ঠিক এই রকম পরিস্থিতিতেই জল্পনা বেড়েছে 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন নিয়ে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভোট করা না যায়, তাহলে কিছুদিনের মধ্যে কি রাজ্যে কেন্দ্রের শাসন চলবে? কেননা এরকম পরিস্থিতিতে হঠাৎ করে রাজ্যপালের চেঞ্জ এটাই ইঙ্গিত দিচ্ছে কিন্তু রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল এক্স আইপিএস অফিসার RN রবি। রাজ্যে তার এই আগমনই কিন্তু এই জল্পনাকে আরো উস্কে দিচ্ছে। অন্যদিকে আপনারা দেখলেন মমতা ব্যানার্জি ধর্ণা সভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছেন। আবার যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। বিরোধী দলগুলো স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানাচ্ছেন, যাতে কোনো ডেট বা ফেক ভোটার না থাকে। তৃণমূল কংগ্রেস আবার প্রশ্ন করছে, নির্বাচন পেছানোর মধ্যে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ওয়েস্ট বেঙ্গলে কি সময় মতো ভোট হবে, নাকি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে আমাদের রাজ্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।